আমি কাউকে ভালো করি অনেক ব্লাইন্ড ভাবে, বাট আমি সামহাও জানতে পারলাম সে আমাকে পছন্দই করে না। ভালোবাসাটা মানুষের রন্ধে রন্ধে থাকে, বাট ডিপেন্ড অন যে সম্পর্কটা, রিলেশনশিপটা কোনটাকে মেইনটেইন করে। না, ভালোবাসা একটা কিন্তু কথা আছে। এখন ভালোবাসাটা তো সত্যি কখনো মানুষের লাইফ থেকে মিশবে না। এখন ডিপেন্ড করে ভালোবাসাটা কি স্টাইলের, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ, সন্তান, বাবা মা, বা বাড়ি আরো ভাই বোনেরা, এটা হচ্ছে ডিপেন্ডেবল। তো হয়েছে কি, আমরা তো লিটারালি হাজবেন্ড ওয়াইফ, এটা তো কেউ জানে না। ইনফ্যাক্ট যখন হচ্ছে গিয়ে হিরো দ্য সুপারস্টার কথাটা বলা হচ্ছে 2013 লাইক এরকম 13 to 14 হবে এর মধ্যে। তখন আমি এত মাত্র এসেছি বলা যায়, 2 বছর, আমার 2 বছর হচ্ছে। তো আমরা তো হাজবেন্ড ওয়াইফের লাইফটা তো হচ্ছে আরো বিগত 5 বছর হয়ে গেছে। তো ডেফিনেটলি আমাদের, আমি যেহেতু হিন্দু সম্প্রদায় থেকে আসা, আমাদের হিন্দু সম্প্রদায়ে একটি কথাই বলা আছে যে স্বামী অলওয়েজ স্বামী, বা তারা হচ্ছে গিয়ে কর্তা, তারা তোমাকে দিক নির্দেশনা করে দেবে। ইনফ্যাক্ট এটা বাপ্পিও জানে। তো যেটা হয়েছে যে এটা আমার পরিবার থেকে সবসময় বলা যে তুমি যে কাজটা করো, তোমার তো লাকি যে সাকিব তোমাকে কাজ করাচ্ছে, যে তুমি কাজ করতে পারছো সিনেমায়, তার মধ্যে সবসময় অসম্ভব না, সেটা যার কারণে হয়েছে কি যে আমি যেহেতু আমি বাপিকে চিনি না, আমি ব্যাংককে গেছি, তখন হচ্ছে যে আমাদের প্রোডাকশনের একটা সিনেমা ছিল, ও একটু হাই টেম্পারেটেড, একটু টেনশন, তারপরে আমি আবার একটু শপিং করে আসছি, ওর সাথে আমি কথাগুলো কমিউনিকেট করতে পারিনি, ও কি মুডে আছে। এখন আমি কথা বললাম, ইনফ্যাক্ট তার সাথে আমার পরিচয় নাই, ল্যাপটপ ব্লাস্ট করবে 1616 নম্বরে এই মুহূর্তে এতগুলো টেক্সট একসাথে এসেছে। আমি একটা ইনফরমেশন দিই, স্কুলে আমাদের যখন হচ্ছে গিয়ে টিফিন আওয়ার থাকতো, তো আমাদের স্কুলগুলোর সামনে কি হয় যে চটপটি, তারপরে একটু মুড়ি মাখা, ঝাল ফ্রাইড রাইস, তারপরে যে হ্যাঁ একটু যে আচার টাচার এগুলো হয়, চালতাগুলো, তারপরে যে হয় না যে আইসক্রিমের যে ঢাকনা এরকম ধাপ ধাপ করে ইয়ে করে সবাই হাত দিয়ে বের করে দেয় না, ভ্যান গাড়িতে থাকে। তো আমরা তো 7 বান্ধবী একটা টিম ছিলাম। তো আমরা ওই দিনকে আমরা হয়েছে কি যে আমরা অনেক কিছু খেয়ে ফেলছি, আর টাকা নাই, এখন আইসক্রিম খেতে হবে, ঝাল টাল খেয়ে ফেলছি, চললে টাকা তো না, টাকা কোত্থেকে পাবো, স্কুল টাইম, কার কাছে চাইবই বা, তো চল। তো আমি ওই কাকাকে গিয়ে বললাম যে কাকা টাকা আছে, আসতেছে, দিবে আমাকে, আসতেছে, না না টাকা দিয়ে মানে দিয়ে যাবে, আপনি তাহলে আমাদেরকে আইসক্রিম দেন। তো আচ্ছা ঠিক আছে। তো কাকা এমন করে যে ঝুঁকছে, ওনার পকেটে তো টাকা থাকে না, 2 টাকা 5 টাকা করে তো অনেক জমা হয় খুচরা, এরকম করছে। তো আমি এরকম করে বের করে নিচ্ছি, বের করে নিয়ে রেখে দিচ্ছি, বুঝতে পারেননি বয়স হলো, এরকম করে হিলে হিলে নেয় না, হিলতে তো পকেটটা এরকম হয়ে গেছে, এভাবে বের করে নিচ্ছি, বের করে নিয়ে রেখে দিচ্ছি। তো আমরা 7 বান্ধবী খেলাম, বেশি দামও না আইসক্রিমে, 5 টাকা করে। তো নিলাম, তো 10 না 15 টাকা আসছে একবারে নিলাম। আমি কাকা 15 টাকায় আসছে, এটা রাখেন না, আপনি তো আরো 10 টাকা পাবেন, কালকে দিয়ে দিব। আচ্ছা বা ঠিক আছে। এইটা আমার দেখছে সামনে একটা চটপটালা একদম পকেট থেকে মিথ্যা কথা বলেন কেন, আমরা বাচ্চা মানুষ, আমাদেরকে শিক্ষা দিবে যে আমরা হচ্ছে গিয়ে এইভাবে খেলাম, আর আপনারা বলতেছেন আমরা চুরি করছি, যে এইভাবে বলে দেয়, খুব কান্না। পরে তো আমাদের একটা টিচার ছিল, ডেকে আনছে, স্যার দেখেন আমরা এখানে খাই রেগুলার, আমরা বলে পকেট থেকে নিছি। তো এটা গেল, খুব ঝামেলা টামেলা শেষ। এরপরে আমরা কোচিং এ গেছি, কোচিং এ বলে না যে চোর একদিন না ধরা পড়ে, কোচিং এ গেছি। তো কোচিং এ আমি তো ক্লাস 9 এ পড়ি, রেটিনা একটা কোচিং সেন্টার। তো আমরা আবার 7 বান্ধবী মিলেই যাচ্ছি। একটা সাইকেল, আমরা জানি ওই ছেলেটা অনেক দূর থেকে আসে, মানে আমাদের বগুড়াতে কাহালু একটা জায়গা আছে একটু দূরে, তো ওখান থেকে আসে, সাইকেলটা নতুন, দুপচাচিয়া, হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে আসে, তো সাইকেলে না গরুর যেমন গলায় অনেক মালা ঠালা লাগায়, আমি যে কি খায় এত লাগাইছে কেন, চল টায়ার পাংচার করে দিব। তার একজন বলতেছে অপু এগুলো করিস না, ও তো অনেক দূর থেকে আসে, দূর আসুক, তো কি হয়েছে। তো টায়ারটা পাংচার করতে গেছি, বাট হয়েছে কি ব্যাপারটা, ওই সাইকেলটা ওই ছেলের একটা ছিল, কিন্তু এটা আর একটা ছেলের সেম সাইকেল, আমরা বুঝতে পারিনি, কিন্তু যে ছেলেটা সেটাকে আমরা চিনি না, নতুন আমাদের ব্যাচে আসছে। তো করতে গেছে গ্রুপের মধ্যে ঢুকছে, আমাদের গ্রুপে আসছে, আজকে ফার্স্ট, আমরা জানি না কোচিং এ। হ্যাঁ, তো পরে না আমরা কোচিং করি একসাথে। তো পরে এখন হয়েছে কি, আমি এখন পাম্প সেটটা করতে গেছি, তো উনি আসছে, তাই আমি বলতেছি ভাইয়া প্লিজ বলেন না, ওই যে ওটার আমরা পাম্পচার করেছি, প্লিজ বলবেন না। আচ্ছা ঠিক আছে, পাম্পচার টামচার করে খুব হ্যাপি, আমি দেখ দোস্ত করছি, খুব খুশি। ক্লাসে যে আসছে, টিচার আসছে, এসে বলতেছে কে আসো, আমাদেরকে 3 জনকে একসঙ্গে ডাক দিল গিয়ে দাঁড়াও, আর ছেলেরা ভরা, তখন আমরা ক্লাস 9 এ পড়ি, একটু লজ্জা লজ্জা ভাব চলে আসছে। তো এরকম করে না মানে না একটু তো মানে হয় না যে তখনই ম্যাচিউর হয়ে মনে হয় কি যে কান ধরবো কেন, একটা প্রেস্টিজের ব্যাপার। তা আমাদেরকে দরকার বলে কি কান ধর তোরা, তা বললাম স্যার কেন কান ধরবো, কান ধর তারপরে বলবো।
তাই আমি বললাম ধরেই ফেলি, যদি মারে এটা লজ্জার ব্যাপার, আরো বেশি হচ্ছে হবে। কানটা ধরি। True. আমি বলছি বলে কি উঠবস কর, আমি না স্যার উঠবস করবো না তো, কেন? বলছে এই তুই টায়ারটা পাংচার করছিস কেন, ছেলেটা কত দূর থেকে আসে। আমি বলছি পাংচার আমি কোথায় করলাম, কে দেখলো? আমার খুব প্রাউড, স্যার কে দেখলো আমি করলাম? বলছে আর তুই যারটা করছিস তাকেই তুই জিজ্ঞেস করছিস, ভাইয়া কাউকে বলবে না। স্যার স্যার সরি Good সরি ছিল, জোশ ছিল, জোশ ছিল, জোশ ছিল। আমি স্যার সরি, 3 দিন আমি ক্লাসে আসিনি। পরে স্যার আমাকে, আমার আমাদের বাসায় ছিল, স্যার বলে কি তুই যাস না কেন? স্যার আমি লজ্জা পেয়ে গেছি অনেক ভাবে। যা, আমি বলছেন তার ক্লাস 9 এ উঠেছে, এবার সায়েন্স নিয়েছি, একটু লজ্জা করছে। মজা পেয়েছি। স্কুল বা ছোটবেলার লাইফ গুলো না মানে ভাবাই যায় না। মজার ছিল। এটা দারুণ। এবং আমার মনে হয় এবার যারা ফ্যান ফলোয়ার তাদের মনে হয় অনেক কি বলবো আশা নিবৃত হচ্ছে যে আজকের মিষ্টি অপবিশ্বাস কতখানি দুষ্টের শিরোমণি ছিল ছোটবেলায়। এবং তখনই কি কনফিডেন্ট হয়ে যাওয়া, যেভাবে আমি কাকাকে অভিনয় করে কান্নাকাটি করে বুঝিয়ে দিলাম যে আমি টাকাটা নিইনি, বা স্যারকে যেভাবে কনভিন্স করে ফেললাম কাম আমি ধরবো না, তাতে কি একটা কনফিডেন্স চলে আসে যে আমি চাইলে মানুষকে কনভিন্স করতে পারি? না এরকম কোনো কনফিডেন্স ছিল না, ওটা জাস্ট ফর ফানি ছিল, বা ওইরকম ওই ধরনের মেন্টালিটিও ছিল না যে এটা না অ্যাক্ট করতে পারে, ইনঅ্যাক্ট করা। ইনঅ্যাক্ট করাটা, হ্যাঁ এটা আমার ভিতরে ছোটবেলা থেকেই ছিল, কারণ আমি অনেক ছোট থেকে আর কি কালচারে আমি ডান্স শিখেছি ক্লাস 3 তে থাকা মুহূর্তে। ইনফ্যাক্ট ভালো আমাদের dance করে। এবং স্কুলে যখন হলুদ পাখি এগুলো হয় তখন আমাকে স্যার এসে বলতে ও দেখবে, ও এটা ইয়ে করবে। ইনফ্যাক্ট আমি ওদেরকে টিচ করাতাম যে তাহলে হলুদ পাখি মিলে কি দুপচাচিয়া হলে কখনো মুভি দেখতে যাওয়া হয়েছে? না, এটা তো আসলে বাসার মেয়ে তো আমি, যার কারণে আমাদের মানে আমার ফ্যামিলি থেকে শপিং এ যেতে দিত না। আমাদের ড্রেস লাগবে একবারে বেশি করে আনতো, এখান থেকে দেখে তোমরা নাও, সো যাওয়া হয় নাই। সিনেমা হলের একটা কাহিনী মনে পড়ছে, 1 মিনিটে বলি। Please, please. সেটা হচ্ছে ঢাকায়, তখন তো আমি নারায়ণগঞ্জে থাকতাম, হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে